সিলেটিরা কি বাঙালি নাকি তারা একেবারে আলাদা পরিচয়ের মানুষ? এই প্রশ্নটা নতুন না, বহু বছর ধরেই এটা নিয়ে বিতর্ক চলছে। কেউ বলে সিলেটিরা বাঙালির অংশ, আবার কেউ বলে না, সিলেটিরা আলাদা। কিন্তু সত্যটা কোথায়? আজ আমরা বিষয়টা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব। প্রথমেই আসি ভাষায়, কারণ একটা জাতির সবচেয়ে বড় পরিচয় তার ভাষা। বাংলা ভাষা আর সিলেটি ভাষা দুইটা কি আসলেই একই? বাংলা আমি কোথায় যাচ্ছি, সিলেটি আমি কই যাইরাম। শুধু শব্দ না, উচ্চারণ, গঠন, সাউন্ড সবকিছুতেই পার্থক্য। অনেক ভাষাবিদ মনে করেন সিলেটি শুধু একটা ডায়ালেক্ট না, এটা একটা আলাদা ভাষা, এমনকি এর নিজস্ব একটা লিখিখন পদ্ধতিও ছিল। তাহলে প্রশ্ন আসে, ভাষা যদি আলাদা হয় পরিচয় কি একই থাকবে? এবার আসি ইতিহাসে। সিলেটের ইতিহাসও কিছুটা ভিন্ন। ব্রিটিশ আমলে সিলেট ছিল আসামের অংশ। এরপর 1947 সালে গণভোটের মাধ্যমে এটি পূর্ব পাকিস্তানে যুক্ত হয়। মানে সিলেটের রাজনৈতিক পথচলা অন্যরকম ছিল। আর ইতিহাস সবসময় মানুষের পরিচয়কে প্রভাবিত করে। এখন কথা বলি সংস্কৃতি নিয়ে। সিলেটের মানুষের কথা বলার ধরন, খাবার, সামাজিক আচরণ সবকিছুতেই একটা আলাদা ছাপ আছে। বিশেষ করে বিদেশে অনেকেই নিজেদের আগে সিলেটি হিসেবে পরিচয় দেয়। এটা দেখায় এই পরিচয়টা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তবে অন্য দিকটাও আছে। অনেকে বলবে দেশ এক, তাই সবাই বাঙালি। এই কথাটাও পুরোপুরি ভুল না। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, জাতি বা পরিচয় কি শুধু দেশের উপর নির্ভর করে, নাকি ভাষা, ইতিহাস আর সংস্কৃতি সব মিলেই একটা পরিচয় তৈরি হয়? যদি একটি জনগোষ্ঠীর ভাষা আলাদা হয়, ইতিহাস আলাদা হয়, সংস্কৃতি আলাদা হয়, তাহলে তাদের আলাদা পরিচয় দাবি করা কি ভুল? তাই বলা যায় সিলেটিরা বাংলাদেশের অংশ, এটা সত্য, কিন্তু তাদের নিজস্ব ভাষা, ইতিহাস আর সংস্কৃতি তাদের আলাদা করে তোলে। আর এই কারণেই অনেকেই মনে করে সিলেটিরা শুধু বাঙালি না, তারা একটি স্বতন্ত্র পরিচয়ের ধারক।